তো খেয়ে কাজ নেই, বিয়ে হয়ে গেছে ছেলেটা, তাও দেখো একটা অন্য মেয়ের নাম লিখছে। তাহলে কি বলা যায়? এগে এগে সবাই বেরো, মারো এগে। আর বলবেন না, আমার থেকে ভালো ফটকে বলবে। ফাইনালি আমরা চলে এসেছি তোমার বকখালি। সারা রাত যা গান বাজনা করেছে, চোখগুলো দেখো লাল হয়ে আছে, ঘুমনির এখনো জায়গা পাইনি আমরা টোটালি। আর এইটার দেখো, আমি যে কথা বলবো ভিডিও মিউট করতে হবে, ঠিক আছে? আর এই যে এই ছেলেটা আমাকে একটু ঘুমোতে দেয়নি, নিঃসন্দেহে ঘুমিয়েছে আর প্রচুর জ্বালিয়েছে। আর এত জ্বালিয়েছে কি বলবো, কিছু বলার নেই। আর সকাল সকাল উঠে মর্নিংয়ে কি বলবো, এত ঘুম পাচ্ছিল, সে ঘুমো ভাব। একটু চা খেয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে। আমাদের আইজুল ভাই যা রান্না করতে করতে ডান্স করছে না, এতেই আমরা মুগ্ধ হয়ে গেছি। পিকনিকটা তো স্পেশাল হয়ে গেছে। আর আমাদের হ্যারি ওরফে রিজওয়ান ভাই খুবই হাসছে, দাঁত কেলিয়ে কেলিয়ে। সারা রাত তো ঘুমাতে দেয়নি, তার উপরে দেখো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ব্রেকফাস্ট করে। তো আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারেই বেরোবো। আর এখন সব ফুটবল প্র্যাকটিস করছে, অত টুর্নামেন্ট চলবে আমাদের। দেখা যাক কি হয়। সেলিমদা তো বলেছিল আমাদের নিয়ে টুর্নামেন্ট করবে, তো তাই জন্য সবাই প্র্যাকটিস করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ কেউ করবে না, ঠিক আছে? তো চলো। আর পিছনেই দেখতে পাচ্ছ খুব দুর্দান্ত প্লেয়ার আছে, একের পর এক স্কিল দিচ্ছে, দেখতে পাচ্ছ তো? শুভ, বাহ, খুব সুন্দর স্কিল দিচ্ছে। আর হোয়াইট ড্রেস পরে হাসিবুলকে যা মানাচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। প্যান্ট নি, প্যান্ট চয়েস করছে। তো দেখো প্যান্ট চয়েস করছে। কি হয়েছে? হ্যাঁ, ওই প্যান্টালে, ওই প্যান্টালে। আরে আমার চয়েস আছে ভাই, জানিস তো, মেয়ের চয়েসটা ভালো হয়নি। আর এরা প্যান্ট কেনাকাটা করছে। একজন প্যান্ট আনেনি, ফুটবল খেলার জন্য টুর্নামেন্ট হবে, তো গাইজ দেখতেই পাচ্ছ। আর বোঝাই যাচ্ছে তোমাদের যে প্যান্ট না আনলে যা হয়, ফুল প্যান্ট পরে খেলতে পারবে না। তো ফাইনালি গাইজ আমরা বিচে চলে এসেছি। বিচে আসার পরে দেখতে পাচ্ছি যে আমরা আই লাভ বকখালিটা দেখব। তো খুব সুন্দরই জায়গা, জায়গাটা খারাপ বলবো না, খুবই সুন্দর। আর আই লাভ বকখালি দেখো, এই যে বকখালি, এই যে আই লাভ বকখালি তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে সি বিচ, এই যে পুরো সি বিচটা, চারিপাশে দোকান পাশারি, সবাই এখনও বকখালির ওখানেই আছে, আই লাভ বকখালির ওখানে। ওরা দেখতে পাচ্ছ পিছনে, দেখো সবাই, দেখো এখনও সেই পিছনে বকখালি, আই লাভ বকখালির ওখানে। সেই থেকে ফটো তুলে 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 মাথা খারাপ করে দিচ্ছে। তো কেন জানি না, দেখলির মতন করছে, শুধু ফটো তুলছে, ফটো তোলা। এত ফটো তুলতে ভালো লাগে। আর যা রোদ চারিদিকে, কি বলবো, বেতাল রোদ, দেখতে পাচ্ছ তো? রোদে মুখটা পুরো কালো, কালোপনা দেখাচ্ছে ক্যামেরায়। আর আমরা যদি পিছনটায় দেখি, এইদিকে পুরো একদম সি বিচ, বিচের ধার পিছনটায়। তো বিচের ধারে আমরা যাব পুরো ছুটতে দৌড়াতে গিয়ে আমরা দেখতে পাবো কত দূরে জলটা আছে। আর এইদিকে এরা ফটো তুলে তুলে মাথা খারাপ। আর হ্যারি একদম, আর ইদ্রিসের অবস্থা দেখেছো? ইদ্রিসের খুবই ক্লান্ত। আমরা এসছি এখন সমুদ্র, বকখালি যে সমুদ্র বিচটা, সেখানে এসছি। তো এরা এখানে বলছে এটাকে পুকুর বলছে, কেউ বলছে ভেড়ি বলছে। তাহলে কি
এটা দেখে বাপের জন্মে প্রথমবার এসছে বলেই তো তারা বলছে যেটা ভেড়ি পুকুর সামথিং সামথিং কত কিছুই কথা বলছে। তুমি কি বলছো আরে? সমুদ্র আছে, চর নেমে আছে, তো বলছে চর নেমে গেছে, চর নেমে গেছে মানে চর একদম অনেকই নেমে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে আমার বন্ধুরা একদম সেই পাই টু পাই ভিডিও শ্যুট করছে, তো ইউটিউব চ্যানেলে ছাড়বে বলে। তার অনেকটা শ্যুট হয়েছে। আমরা তো আমরা দেখতে পাচ্ছি এখনো প্রচুর হাঁটতে হচ্ছে, একদম হাঁটতে হাঁটতে কি বলবো। বিচ আমাদের পিছনে, সি বিচ, প্রচুর হেঁটে ফেলেছি প্রচুর। দীঘাতে এরকম মনে হয় না, হাঁটতে হয় না, দীঘায় পা বেড়ালেই জল চলে আসে। আর বাবা, আর এখানে হেঁটে 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 সে কত দূরে চড়ে যেতে হচ্ছে ভাই, বলে বোঝাতে পারবো না। চারিদিকে কি তো খেয়ে দে কাজ নেই, বিয়ে হয়ে গেছে ছেলেটা, তাও দেখো একটা অন্য মেয়ের নাম লিখছে। তাহলে কি বলা যায়, একে একে সবাই বেরো, মারো একে। অন্য মেয়ের নাম লেখা উচিত না, তোমার বিয়ে হয়ে গেছে ভাই, ওই বিয়ে হয়ে গেছে এরকম কি? হ্যাঁ বউর নাম না, ছি ছি ছি। দেখো সি বিচে, আমরা সি বিচে প্রায় চলে, সি বিচের ধারে আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ভিড় ভিড় নেই, বকখালিতে ওরকম ভিড় নেই। আর এদিকে কি বলবো, এদিকে যে যার নাম লিখছে গার্লফ্রেন্ডের, আমাদের নেই, আমরা কি করে লিখবো। এদিকে দেখো, তো দেখা যাক কতদূর কি হয়, তার বাবা কি বলে গার্লফ্রেন্ডের। তো চোরাবালিতে চলে এসেছি, বালির একদম পুরো নরম মতো, পা দিচ্ছি, চেপে ঢুকে যাচ্ছে। আর ইদ্রিস কি বলবো, একে কিছু বলে বোঝানো যাবে না। এর খুব সুন্দর লাগছে। পিছনে আমার সি বিচটা আছে, পানির দেখতে যে ঢেউর কত সুন্দর আওয়াজ হচ্ছে চিকচিক করে, আর ঢেউ কত সুন্দর হচ্ছে। হ্যাঁ প্রচুর হালকা ঢেউ। খুব সুন্দরভাবে আমরা সাগর পাড়ে দেখতে পাচ্ছ যে এই যে কত সুন্দর, খুব সুন্দরভাবে কবাডি খেলা হচ্ছে। দেখো আমরা কবাডি খেলছি, পিকনিক করতে কবাডি খেলছিলাম, খুব সুন্দরভাবে খেলা হচ্ছে, খেলা হচ্ছে দারুণ দারুণ খেলা হচ্ছে। চলো, কবাডি খুব সুন্দর খেলা হচ্ছে, দারুণ, এত সুন্দর কবাডি খেলা হচ্ছে আমি জানতাম না। আমি খেলেছিলাম তখন ভিডিওটা বানাতে পারিনি, তখন আমার কাছে ফোন ছিল না, আমার ফোন। তো বেসিক্যালি এখন কবাডিটা খেলা হচ্ছে, খুব দারুণই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কবাডিটার জন্যই আমরা বলেছিলাম টুর্নামেন্ট খেলবো ফুটবল, কিন্তু ফুটবল টুর্নামেন্ট হলো না, কবাডি টুর্নামেন্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছ ছোট্টুদা, দেখো ভাই, ছোটদার অবস্থা দেখেছো, চিটকে গেছে। এখন আসছে জহুর, হ্যাঁ মারা দিতে যাচ্ছে। খেলা তো সেই লেভেলের হচ্ছে। সেদিনটাকে মার দিয়ে দিল, মার দেওয়ার পরে এরা খুব উত্তেজিত, এবার কি হবে, এবার কি হবে সেটাই ভাবছে ওরা, এবার কি হবে। তো এরা খেলছে, খুব সুন্দরভাবে খেলছে, কবাডি খেলাটা খুব আয়োজনীয় খেলা। ইদ্রিস তো সেই খেললো, লালটুকে মারা দিয়ে দিল। শুভ যাচ্ছে, শুভ মারাতে আসবি, মাথায় মার। হট করে আওয়াজ হলো একটা।
খুব সুন্দর খেলেছে, খুব সুন্দর খেলাটা, খুব সুন্দর হয়েছে। আর কি বলবো, এত সুন্দর খেলা হচ্ছে না আমরা নিজেই জানতাম না। আর আমরা খেলছিলাম, সিন্টু তো এখানে ভাই সেরা পোজে আছে, খুব সুন্দর পোজ দিচ্ছে। কই চশমাটা দে। তো খুব সুন্দর খেলছে, খেলাটা দারুণ লাগছে। রিল করবো, খুব ফুল ফিল্ডটাও সুন্দর, মজলিসটাও সুন্দর আছে। আর আমি একটু সিন্টুর গায়ে একটু ছাই বালি নিয়ে আসি, বালি মেন জিনিস হচ্ছে বালিটা নিয়ে আসবো। এই যে বালি পাই, এই বালি দিয়ে হবে আগের কাজ। কি হয়েছে? খুব সুন্দরভাবে করছি না, খুব সুন্দর বালি দিচ্ছি। বাহ, খুব সুন্দর, দারুণ খেলা হচ্ছে। চারিদিকে দেখো, বিচের ধারে শুধু আওয়াজ আর আওয়াজ, শুধু আওয়াজ শোনা যাচ্ছে, জলের আওয়াজ শোনা যাচ্ছে। তো দীঘার মতো অতটাও না, যে অতটা ভয়ঙ্করও হয়ে ওঠেনি সমুদ্র, যে দীঘায় যেরকম একটা ঢেউতে সবাই আতঙ্কিত হয়ে যেত, পাথরে কি ছিটিয়ে দিত, এখানে সেরকম নেই। এটা অনেক বড় চর বকখালিতে, আর এই বকখালিতে চরের মধ্যে এসেও কি বলবো, সেরকম ভালো লাগছে না। কি বলবো, এর থেকে যদি মৌসুমি আইল্যান্ডে যেতাম তাহলে সেটা আমাদের ভালো লাগতো। মৌসুমি আইল্যান্ডে গেলে বেশ ভালো হতো। আর বন্ধুরা ওখানে ভাই যা ফটো শ্যুট করছে, আমারও তো ইচ্ছা করছে, কিন্তু আমাকে তো ব্লগ কন্টিনিউ করতে হবে, ব্লগ করতেই হবে, তো ব্লগ না করলে হবে না। আর ওইদিকে যা কি শুধু চিল করছে ওরা, শুধু চিল ছাড়া কোনো কথা নেই ওদের। তো ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি কাকা আমাদেরকে, দেখতেই পাচ্ছ গাইস। তো আমি এটা দেখাবো তোমাদেরকে, সবাইকে দেখাবো যে কাকা এত সুন্দর ডান্স করছে। তোমাদের জন্য এগুলো করছে, এন্টারটেনমেন্ট করছে। পিকনিক এসে এগুলো তো করা উচিত না, এগুলো না করলে ক্যামেরাটা খারাপ ভাববে। তো মানুষ সব কিছুই করে তার এন্টারটেনমেন্ট জন্য, তার মনে যদি কোনো কষ্ট থাকে, কোনো কষ্টের কারণে কিছু করে। আর আমরা বাড়ি যাওয়ার টাইমে আমার ফ্রেন্ডরা তাকে উপহার দিচ্ছে কাকাকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকা আমাদের সাথে অনেক এনজয় করেছে। আর তার মধ্যে হ্যারিও আছে, হ্যারি আমাদেরকে অনেক সাপোর্ট করেছে গানের দিক থেকে। হ্যারি आदाब है भाई, आदाब है। ফুল মস্তি নেই, ফুল মজায় আছি। চাই দেখতে পাচ্ছ এই দীঘা হচ্ছে আমাদের সি বিচের জল বইছে। দীঘার মতন অতটাও না যে দীঘার মতো যে বলবো যে দীঘার থেকে বেশি ঢেউ, সেটাও না। আস্তে আস্তে ঢেউ বাড়ছে, অতটাও না। কত দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম, তোমাদেরকে দেখালাম যে অনেক দূর থেকে আসতে হয়। যে ওইটা ও মেয়েদেরকে ফটো তুলে দিতে পারবে, আর কাউকে দিতে পারবে না। আমাদের বেলা যদি আমরা যদি বলি আমাদেরকে একটা ফটো তুলে দাও, তাহলে ও ফটো তুলে দেবে না। দেখো ওইদিকে দেখো, দেখো এদিকে দেখো।